আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ যে রাজা কাল সে ফকির। আপনি হাসছেন কেন? কে আর্য? আর্য বলে কেউ নেই। আর্যর কি হয়েছে? আপনি কি করেছেন আর্যকে? আর্য বলে তো কেউ নেই, তবে যে আছে তাকে দেখতে হলে অপর্ণাকে হাজতের ভেতরে থাকতে হবে। আসি। না না না, কোথায় যাচ্ছেন আপনারা? হ্যাঁ, আসলে এখানে বসে বসে না আর টেনশন সহ্য করতে পারছি না ম্যাডাম, তাই আমরা ভাবলাম যে একটু থানায় যাই। আচ্ছা দাঁড়ান, দেখুন খবর যখন আসার তো জেনেই যাবেন, তাই না? অতক্ষণ আর অপেক্ষা করতে পারছি না। হ্যাঁ ঠিক আছে, যান তাহলে, আপনারা গিয়ে পুলিশের সাথে কথা বলুন। মা, আমি কি ওনাদের সাথে যাব? তুমি গিয়ে কি করবে? না, ওনারা যাচ্ছেন ওখানে, আমি যাই তাহলে। ওনারা তো যাচ্ছেন ওনাদের মেয়ের দরকারে, তুমি গিয়ে কি করবে? আর এই অবস্থা আমি তোমাকে কোনোভাবে কোথাও যেতে দেবো না, ব্যাস। মা, পুরোহিত মশাই, আপনি এত সকালে? ওনার কথাই সত্যি হয়ে গেল পুরোহিত মশাই, সত্যি আমার রাজ্য। আপনি নিশ্চয়ই কোনো জরুরি দরকারে এসেছেন, বলুন কি দরকার? এই অবস্থায় আমার বলতে কেমন বাদো বাদো ঠেকছে, কিন্তু আপনাদের মাথায় থাকবে না এই মনে হলো, তাই এভাবে। না না পুরোহিত মশাই, আপনি বলুন না, কি বলতে চাইছেন আপনি? আপনার ছেলের মৃত্যু আগুনে পুড়ে, অপঘাতে মৃত্যু, তো শ্রাদ্ধ শান্তি করতে হলে তো 3 দিনে কাজ। না, আমি কোনো শ্রাদ্ধ শান্তি কিছু করবো না। আমার রাজ্যের কিচ্ছু হয় না, আমার রাজ্য বেঁচে আছে। মা, তোমার তাদের তো কিছু হয়নি, বলো তোমার তো কিছু হয়নি। আমি শ্রাদ্ধ শান্তি কিছু করবো না। ঘুমোচ্ছিস? ঘুমো। মনের ভেতরে যেই স্লেটটা আছে সেই স্লেটটা একদম পরিষ্কার হয়ে যাবে। ওর মনে হবে ওই স্লেটটায় কোনোদিনও কিছু লেখাই ছিল না, একদম পরিষ্কার। আজ যে রাজা কাল সে ফকির। আর্য তো নয়, তোর তো এখন কোনো নামই নেই। নতুন জীবন মুবারক হোক। সুমি, আমি আর পাচ্ছি না গো। আমি আপ্রাণ চেষ্টা করছি মাথা ঠান্ডা করে সবকিছু ভাবার, কিন্তু পাচ্ছি না আমি। তোমাকে তো বললাম থানায় চলো, বাড়িতে যে বসে থেকে কি হবে? তবে আমি আর পাচ্ছি না, আমি থানায় যাচ্ছি। শোনো, থানায় গিয়ে কি বলবে? হ্যাঁ, আরে ওরাও তো জানে না অপু কোথায়। একটা খোঁজ পাওয়া গেলে তো আমরা খবর পেতাম। যতক্ষণ কি বাড়িতে বসে থাকবো? বাড়িতে বসে থাকলে মেয়েটা ফিরবে। আমি থানায় যাবো। সুমি, দাঁড়াও, আরেকটা ব্যাপার আছে। আমরা কি বলতো, আমাদেরকে কেন পাত্তা দেবে ওরা? মানে দেখো, ওদের কাছে তো আমরা একটা অপরাধীর বাবা মা ছাড়া আর কেউ। কথাটা তোমার মুখে আটকালো না বলতে। সুমি, ওরা আমাদের এই কথাটাই বলবে গো। ওরা এটা বলবে বলে আমরা যাবো না? খুঁজবো না মেয়েটাকে? বাড়িতে বসে বসে চোখের জল ফেললে চলবে? এখন তো ঠাকুরকে ডাকা ছাড়া আর কিছু করার নেই গো সুমি। ঠাকুরকেই তো দেখে চলেছি, ঠাকুর কি আমার কথা শুনছে না? আমার ফুলের মতো মেয়েটা জন্মে থেকে সবার শুধু উপকার করেছে, কারোর কোনোদিন কোনো অপকার করেনি। তাকে কেন এবার শাস্তি দিচ্ছ তোমরা? শরীর খারাপ করবে সুমি, শরীর খারাপ করবে। তোমরা কিন্তু মূর্তি, পাথরের মূর্তি। আমাদের বিশ্বাসের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। আর কিভাবে বললে তোমরা শুনবে? আমি কি মাথা
এদিকে এসো সুমি। সারাটা জীবন যা যা যতটুকু পেয়েছি ততটুকু নিয়ে আমি খুশি থেকেছি শুধু। কোনোদিন আর কিচ্ছু চাইনি ঠাকুরের কাছে, শুধু আমার অপুটা যেন ভালো থাকে সেটা চেয়েছি। ঠাকুর আমাদের পরীক্ষা নিচ্ছে গো সুমি, আমাদের পরীক্ষা নিচ্ছে, অপুরও পরীক্ষা নিচ্ছে। পরীক্ষা আর কত পরীক্ষা নেবে তুমি? কত পরীক্ষা নেবে? পরীক্ষা নিয়ে নিয়ে তো আমার মেয়েটাকে তিলে তিলে শেষ করে দিচ্ছ। ওটা কোথায় আছে বলে দাও ঠাকুর। জীবনে কখনো কারো ক্ষতি করিনি গো, কখনো কারো ক্ষতি করিনি। কত জন্মের মধ্যে কিছু পাপ করেছিলাম, সেই পাপের শাস্তি দিচ্ছে ঠাকুর আমাদের। আর কেউ আটকাতে পারবে না ওদের। ওরা বহু জন্মের সাথে, বহু জন্মের বন্ধন ওদের। না 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 না, এ হতে পারে না। কোথাও কোথাও একটা ভুল হচ্ছে, নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে, এ হতে পারে না। মা, মা, এরকম তো হওয়ার কথা ছিল না। কিছু কিছু তো একটা গন্ডগোল হচ্ছে, কিছু একটা গন্ডগোল। কি বলছেন মাদ্রিলো? কি হয়েছে মা? তোমার এরকম অস্থির অস্থির করছো কেন? অর্ক অর্ক, আমায় যেতে হবে, বুঝেছো? আমি যাচ্ছি। আপনি কোথায় যাচ্ছেন? মা, কোথায় যাবে বলো তুমি? আমি তোমায় নিয়ে যাচ্ছি, চলো। কোনো দরকার নেই, আমাকে তোমরা যেতে দাও, আমি যাচ্ছি। মাদ্রিলো, অর্ক তো আপনাকে বারণ করছে না, কিন্তু এইভাবে আপনি একা একা এখন কোথায় যাবেন? আমি একাই যাব, একাই যাব আমি। মানুষই আমাকে যেতে দাও তোমরা। অর্ক, তুমি মাদ্রিলোকে আটকালে না কেন? মা তো যেতে বারণ করলো আমাকে। তুমি বুঝতে পারছো না এখন উনি এত টেনশনের মধ্যে একা একা বেরোলেন, যদি কিছু হয়ে যায়? মানছি তুমি এখন অব্দি মাকে চিনতেই পারোনি। তুমি আমার কথাটা বুঝতে পারছো না। মানছি মাথাটা খুব ব্যথা করছে, এক কথা ভালো লাগছে না। তোমাদের এই এক ব্যাপারে কিছুতেই তোমাদেরকে বোঝাতে পারি না। সব সময় রাখতাম কিসের যে এত লুকোচুরি, এই অবস্থার মধ্যেও ভগবান জানে।